এই সরকার গঠন হওয়ার পরে বিগত সরকারের একটা বিশেষ সিচুয়েশনে করা যেই অধ্যাদেশ, স্থানীয় সরকার অধ্যাদেশের যেই পরিবর্তনটা করা হয়েছিল, আপনারা জানেন আওয়ামী লীগের প্রতিনিধিরা ছিলেন বিভিন্ন জায়গায় এবং তারা পালিয়ে গিয়েছিলেন, ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো খালি হয়ে গিয়েছিল। ফলে তাদেরকে অপসারণ করার জন্য তখন সরকারকে এই ক্ষমতাটা দেওয়া হয় যে সরকার চাইলে যে কাউকে প্রশাসক হিসেবে অপসারণ করতে পারবে, আবার যে কাউকে প্রশাসক হিসেবে বসাতে পারবে। কিন্তু সেই প্র্যাকটিসটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই অর্থে করে নাই। খুব স্বাভাবিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা ছিল নির্বাচন দেওয়ার, সেটাও হয়নি বিএনপির বাধায়। কিন্তু সেই প্র্যাকটিসটা তারা করেনি, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের যেন প্রশ্ন না ওঠে সরকারের উপর সেই জায়গা থেকে। কিন্তু আমরা দেখলাম যে বিগত 17 বছর বা জন্মের পর থেকে যারা নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক বলতে পছন্দ করেন এবং যাকে গণতন্ত্রের আইকনই বলা হয় একরকম, মহাসচিব যিনি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি নিজে একদম জেলা পরিষদ এবং শুনছি সামনে উপজেলা পৌরসভা পর্যায়েও প্রশাসক নিয়োগ দেওয়া হবে, প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করছেন। এবং আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যারা তাদের ক্যান্ডিডেট। তার মানে একজন প্রশাসক হিসেবে বসে মেয়রের চেয়ারে বসে মেয়র ইলেকশন করবে, তাহলে এইটার থেকে বেশি মানে লেভেল প্লেইং ফিল্ডকে আপনারা ক্ষমতায় আছেন, আপনারা নির্বাচনকে প্রভাবিত করবেন অ্যাজ ইউজুয়াল, আপনাদের দেখেই বোঝা যাচ্ছে। তারপরে আপনারা যাকে ক্যান্ডিডেট করবেন তাকেই মেয়রের সিটে বসে রাখছেন। তো মেয়র সিটে বসে আমি মেয়র ইলেকশন করলে আর বাকিদের তো ইলেকশন করার কোনো প্রয়োজন নেই, তাহলে এই রেজাল্ট আগে থেকেই ডিসাইডেড। তো এই গণতন্ত্রকে কবর দিচ্ছেন যাদেরকে গণতন্ত্রের মহানায়ক হিসেবে আসলে তারা নিজেদেরকে বলতে চান। তো আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে গণতন্ত্রের হত্যাকারী। এবং মিনিস্ট্রিতে যিনি বসে আছেন বিশেষ করে বিএনপির মহাসচিব, তার তত্ত্বাবধানে যেহেতু এগুলো হচ্ছে, তো তাদের যে গণতন্ত্রের জন্য লড়াই, এটা আমাদের এখন এটা আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং মনে হচ্ছে যে জাস্ট এটা ক্ষমতার জন্য লড়াই ছিল। ক্ষমতা যার কাছে তার আসলে গণতন্ত্রের প্রয়োজন নাই খুব একটা। কিন্তু আপনার ক্ষমতায় আসার পরেই এই নির্বাচনের প্রেক্ষাপট যে কারণে তৈরি হলো, জুলাই এবং জুলাই সনদ, সেটাকেই এক ধরনের ভায়োলেট করা শুরু করলেন এবং সেটাকে চ্যালেঞ্জ করা শুরু করলেন। এবং আপনারা ভুলে গেলেন যে আসলে বিগত সময়ে যারাই এই ধরনের গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের কি পরিণত হয়েছে। আপনারা রাজনীতি করবেন, অবশ্যই রাজনৈতিক দল মানেই রাজনীতি করবে। আপনারা জামাতের সাথে রাজনীতি করেন, এনসিপির সাথে রাজনীতি করেন, আরও অপর রাজনৈতিক দল আছে তাদের সাথে রাজনীতি করেন। আপনারা ক্ষমতা পেয়েই জনগণের সাথে রাজনীতি করা শুরু করলেন। আমরা দেখেছি আগে আওয়ামী লীগও জনগণের সাথে রাজনীতি করতো, জনগণের জনবিরুদ্ধ কাজ করার জন্য নানা ধরনের ন্যারেটিভ উৎপাদন, হাইকোর্টে নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে এই সংবিধান, এই আইন, বিভিন্ন কিছু দেখানো, সেটা আমরা বিগত সময় দেখেছি। তো আপনারাও এটা শুরু করেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। এই পথে আপনাদের যাত্রাটা আপনারা শুরু করলেন। তবে এই পথের শেষটা কোথায়, বাংলাদেশে বারবার ইতিহাস সেটা দেখিয়ে দিয়েছে। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না আর কি। তো আপনারাও নিচ্ছেন না। তো জনগণের সাথে এই রাজনীতি, অপরাজনীতি করার ফলাফলটা হয়তো ভালো হবে না এবং সেটার জন্য আসলে খুব বেশি আপনারা খুব নেতৃত্বের দরকার হয় না। আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজনৈতিক দল হিসেবে নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিএনপি জামাতের, কিন্তু তারা তো নেতৃত্ব দিতে পারেন নাই। জনগণেরও তাদেরকে প্রয়োজন হয় নাই। আমাদের মতো অখ্যাত লোকজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কিংবা রাজপথ থেকে ধরে এনে মানুষ তাদের নেতৃত্ব বানিয়ে দিয়ে আন্দোলন সফল করে নিয়ে গেছে। তো নেতৃত্বের প্রয়োজন হয় না। আপনারা যদি বলেন যে এনসিপি নেতৃত্ব দিতে পারবে না, এনসিপির সাথে লোক নাই, জামাত পারবে না, বহুমুখ দল তমুক দল পারবে না, আমাদেরও দরকার নেই। যখন জাতির প্রয়োজন হবে, যখন আপনারা মানুষের সাথে অপরাজনীতিটা কন্টিনিউ করতে থাকবেন, তখন মানুষের মধ্য থেকে নেতৃত্ব উঠে আসবে এবং মানুষের মধ্য থেকেই ইতিহাস সবসময় সঠিক পথেই হাঁটে। এবং ওই যে নদী যেমন তার প্রয়োজন অনুযায়ী মাটি ভেঙে 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 পার ভেঙে ভেঙে সঠিক পথটা খুঁজে নেয়, ইতিহাসও তার সঠিক পথটা খুঁজে নেয় এবং খুঁজে নিয়েছে বাংলাদেশের ইতিহাসে, সামনের দিনেও খুঁজে নিবে। এটাই বলতে চাই আজকের দিনে। তো আপনাদের প্রতি আমরা সবসময় বলেছি যে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, সেটার জন্য প্ল্যাটফর্মটা আপনাদের তৈরি করতে হবে। আপনারা যদি জুলাই সনদের প্রতি গুডউইলটা দেখিয়ে সেটা বাস্তবায়নের মাধ্যমে এবং যে কমিটমেন্টগুলো আপনারা আমাদেরকে করেছিলেন, জাতিকে করেছিলেন, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যান, আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। আর যদি না করেন তাহলে আমাদেরকে জনতার কাতারে ফিরে যেতে হবে এবং জনতাকে সাথে নিয়েই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।